Welcome back to SS2 Digital Learning. Today in this class we are going to learn an interesting topic, how to make combination of two or more simple sentences into one complex sentence using noun clause. So it's a very interesting topic to you. So without any delay, let's get started. Formation of complex sentence. The combination of two simple or more simple sentences into one complex sentence. অর্থাৎ দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সগুলোকে কেমন করে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সে তৈরি করব সেটা আমরা জানব। তো প্রথমে জানতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স কি না। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সগুলোর মধ্যে একের বেশি ফাইনাইট ভাব থাকবে। কীরকম না, ফাইনাইট ভাব যে সেন্টেন্সে যতগুলো থাকবে সেই সেন্টেন্সগুলো ততগুলো পার্টে ভাগ করা আছে বা ততগুলো পার্টে বিভক্ত। যেমন যদি সিম্পল সেন্টেন্স বলা হয়, সিম্পল সেন্টেন্স মানে কি না, সিম্পল সেন্টেন্সে কেবলমাত্র একটা ফাইনাইট ভাব থাকবে। আর কমপ্লেক্স মানে কি না, কমপ্লেক্স মানে হচ্ছে যে সেন্টেন্সগুলোর মধ্যে একের বেশি ফাইনাইট ভাব থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ একের বেশি পার্ট বা ভাগ থাকবে যে সেন্টেন্সগুলো, সেগুলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়ে। তো কীরকম না, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজেস কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা পাবো। সিম্পল সেন্টেন্সের সঙ্গে কম্পেয়ার করি তাহলে আমরা সিম্পল সেন্টেন্সগুলোর মধ্যে কেবলমাত্র প্রিন্সিপাল ক্লজ পাচ্ছিলাম, সেখানে সাবঅর্ডিনেট ক্লজ ছিল না। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সগুলোর মধ্যে আমরা প্রিন্সিপাল ক্লজ পাবো, তার সঙ্গে এক বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ পাবো। তো এই প্রসঙ্গে ক্লজ কি সেটা একটু বলে দিই। ক্লজ কি না, ক্লজ হচ্ছে বাক্যের একটা পার্ট বা অংশ। একটা যদি সেন্টেন্স লেখা হয় সেই সেন্টেন্সের একটা পার্ট বা অংশ হবে ক্লজ। তো ক্লজে কি থাকবে না, ক্লজে অবশ্যই একটা ফাইনাইট ভাব থাকবে। ক্লজ বাক্যের অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করবে। এগুলো হচ্ছে জেনারেলি বা ক্লজের বৈশিষ্ট্য। এরপর প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি সেটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট। এই সেন্টেন্সটা দিকে লক্ষ্য করো। এই সেন্টেন্সে দেখো নো একটা ভার্ব আর ইজ একটা ভার্ব। তো এই সেন্টেন্সে কী আছে, এই দুটো কি না, এই দুটো হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এটা কোন সেন্টেন্সের এক্সাম্পল হবে না, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম হবে। তার কারণ কি, যদি আর একটা সিম্পল সেন্টেন্স হতো তাহলে একটা মাত্র ফাইনাইট ভাব পেতাম। এরপর আমরা আলোচনা করছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে অন্য আর একটা দিক থেকে আলোচনা যদি বোঝানো যায় তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সঙ্গে এক বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার মধ্যে আমরা দুটো ফাইনাইট ভাব পেয়েছি। অর্থাৎ এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হবে না, এটা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। এরপর কমপ্লেক্স সেন্টেন্স কিনা সেটা একটু দেখে নিই। আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট, এই সেন্টেন্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আই নো দ্য ম্যান এটা একটা কী জন্য না, যে কোনো আমরা ফাইনাইট ভাব যে সেন্টেন্স যে পার্টটার মধ্যে আছে সেই পার্টগুলোকে আমরা ভাগ করে নিতে পারি। তো এখানে যেহেতু দুটো ফাইনাইট ভাব আছে সেই জন্য দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আই নো দ্য ম্যান এটা একটা ভাগ আর হু ইজ অনেস্ট এটা একটা ভাগ। তো আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট এই যে দুটো পার্ট, এই দুটো পার্টের মধ্যে কোনটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো আর কোনটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। না প্রিন্সিপাল ক্লজ কি না, প্রিন্সিপাল ক্লজের ক্যারেক্টারিস্টিকগুলো আমরা আগেই জেনেছি। না প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এটা বাক্যের স্বাধীনভাবে বা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে, অর্থাৎ অন্য যে পার্ট সেই পার্টের উপর ডিপেন্ড করতে হবে না। সেই জন্য এই প্রিন্সিপাল ক্লজের আর একটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এক নম্বর পয়েন্ট আমরা কি পেলাম যে এই ক্লজ অন্য ক্লজের উপর ডিপেন্ড করে না। তো এখানে কোন পার্টটাকে মনে হচ্ছে যে কার উপর ডিপেন্ড করছে না, আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট। এরপর আমি যদি এই পার্টটাকে বাদ দিয়ে দিই হু ইজ অনেস্ট, কেবলমাত্র আমি লিখলাম আই নো দ্য ম্যান, তাহলে এই যে আই নো দ্য ম্যান এটা একটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে এবং এটা স্বাধীনভাবে থাকতে পারছে। আমি যদি আলাদাভাবে লিখে আই নো দ্য ম্যান
এটা একটা সেন্স প্রকাশ করছে, তাই তো? তাহলে আই নো দ্য ম্যান, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। তার কারণ কি না, এটা স্বাধীনভাবে থাকতে পারছে এবং একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে এবং অবশ্যই একটা সাবজেক্ট থাকছে, আর ফাইনাইট ভাবটা অবশ্যই থাকছে। তাহলে এই আই নো দ্য ম্যান হচ্ছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এরপর সাবঅর্ডিনেট ক্লজ কি থাকবে না, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে বা তার বেশিও থাকতে পারে। তাহলে এই যে এই সেন্টেন্সের মধ্যে হু ইজ অনেস্ট, এটা হচ্ছে কার উপর ডিপেন্ড করছে? আই নো দ্য ম্যান, আমি লোকটাকে জানি, হু ইজ অনেস্ট, যে হয় অনেস্ট। আমি যদি এই পার্টটাকে বাদ দিয়ে আই নো দ্য ম্যান হু ইজ অনেস্টটা কেবলমাত্র লিখলাম, সেটা কি কোনো কমপ্লিট সেন্স প্রকাশ করছে? না। এই অংশটাকে যদি আমি লিখি, কোনো মিনিং প্রকাশ করছে? না। অর্থাৎ আই নো দ্য ম্যান এটার উপর ডিপেন্ড থাকতে হচ্ছে। সেই জন্য যে বাক্যের যে পার্টটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড থাকতে হয়, সেই পার্টটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এইটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর এইটা হলো, এই অংশটা হলো সাব ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ পেলাম, একটা সাব ক্লজ পেলাম। তাহলে এটা কিসের এক্সাম্পল হলো? এই এক্সাম্পলটা, এই সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। বোঝা গেল? তাহলে আই নো দ্য ম্যান এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হলো, এই পার্টটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? তাহলে তো কমপ্লেক্স সেন্টেন্স কি? তাহলে আরেকবার বলে দিই, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে একের বেশি ফাইনাইট ভাব পাবো, ওটা একটা দিক। আর একটা কীভাবে চিনব না, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সঙ্গে একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি, সেটা আমরা একটু আগে বোঝালাম বা জানলাম। তো এরপর আমরা কমপ্লেক্স সেন্টেন্স কেমনভাবে তৈরি করব, অর্থাৎ দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে কেমন করে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব, সেটা আমরা শিখব। তো প্রথম আমরা শিখব যে ক্লজ যোগে কেমন করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়। তারপর এই যে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ যোগে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ যোগে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। এরপর সাবঅর্ডিনেট ক্লজগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়। কী জন্য ভাগটা করছি না, প্রত্যেকটি ভাগের আলাদা আলাদা নিয়ম আছে যে কেমনভাবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হয়। তো এই সাবঅর্ডিনেট ক্লজকে তিনটে ভাগে ভাগ করা আছে। কী কী সেগুলো? সেগুলো না, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব, দুটো সিম্পল সেন্টেন্স বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে কী যোগে না, নাউন ক্লজ যোগে শিখবো, অ্যাডজেক্টিভ ক্লজ যোগে শিখবো, অ্যাডভার্বিয়াল ক্লজ যোগে শিখবো। অর্থাৎ যখনই কোনো দুটো সিম্পল সেন্টেন্স পাবো, সেই সেন্টেন্সগুলোকে আমরা কী যোগে তৈরি করব, নাউন ক্লজ যোগে তৈরি করব, না অ্যাডজেক্টিভ ক্লজ যোগে তৈরি করবো, না অ্যাডভার্বিয়াল ক্লজ যোগে তৈরি করব। তো সেটা আমাদেরকে শিখতে হবে, রুলসগুলোকে বা নিয়মগুলোকে জানতে হবে, তাহলে আমরা সহজেই বা ইজিলি তৈরি করে দিতে পারবো। তো এরপর আমরা শুরু করব নাউন ক্লজ যোগে কেমন করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হয়। নাউন ক্লজের দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার নিয়ম, যে আমরা এমন কোনো দুটো সিম্পল সেন্টেন্স পেলাম, সেই সিম্পল সেন্টেন্সগুলোকে কী দেখে আইডেন্টিফিকেশান করবো যে এটাকে নাউন ক্লজ যোগে তৈরি করতে হবে, তার যে রুলসগুলো সেগুলোকে আমরা জানব। তো প্রথমে জানব যে নাউন ক্লজটা কী। নাউন ক্লজ কি সেটাকে আগে আমাকে জানতে হবে। নাউন ক্লজ কি না, নাউন ক্লজ হচ্ছে বাক্যে নাউনের মতো কাজ করে, অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যে আমরা নাউনকে যেভাবে ব্যবহার করি, নাউন ক্লজ ঠিক একইভাবে কাজ করে। আর নাউন ক্লজে কিনা প্রত্যেকটি ক্লজে আমরা একটা নির্দিষ্ট কনজাংশন আছে, সেগুলো আমরা ব্যবহার করি। তো নাউন ক্লজে কি ব্যবহার করি না, দ্যাট, হোয়াট, হু, হাউ, হুম, হোয়ার, হোয়েন, হাউ মেনি, হাউ মাচ ইত্যাদিগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপর আমরা প্রথম দ্যাট কোথায় ব্যবহার করব, যে একটা সেন্টেন্স বা বাক্যে যে সেন্টেন্সটাকে আমি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি, সেই সেন্টেন্সটার
কে আমরা যদি মনে করি যে নাউন ক্লজে করব, সেন্টেন্সটাকে আগে প্রথমে আইডেন্টিফিকেশন করতে হবে, পড়তে হবে, তারপর যদি মনে হয় যে এটা নাউন ক্লজে করবো অর্থাৎ নাউনের মতো করে যদি আমি বসাতে হবে বলে মনে হচ্ছে, তখন সেই সেন্টেন্সটাকে আমরা দ্যাট যোগে কখন ব্যবহার করব, অর্থাৎ নাউন ক্লজে কখন দ্যাট ব্যবহার করব না, যদি সেন্টেন্সটা দ্যাট যে কোনো একটি সেন্টেন্সের সাথে ইট, সো, দিস, দ্যাট ইত্যাদি যুক্ত থাকলে, অর্থাৎ যে দুটো সিম্পল সেন্টেন্স দেওয়া আছে সেই দুটো সেন্টেন্সের যে কোনো একটা শেষে যদি হয় ইট থাকে বা শো থাকে বা দিস থাকে বা দ্যাট থাকে, তখন আমরা সেই সেন্টেন্সটাকে নাউন ক্লজে তৈরি করব এবং নাউন ক্লজের কনজাংশন হিসাবে কী ব্যবহার করব না দ্যাট ব্যবহার করব। তো চলো একটা এক্সাম্পল দিই। আর একটা কি তার সঙ্গে না, আরেকটা হচ্ছে যে দুটো সেন্টেন্সকেই অ্যাসার্টিভ হতে হবে কিন্তু। এক্সাম্পল দেখো, হি উইল সাকসিড, এটা কি একটা সিম্পল সেন্টেন্স? হ্যাঁ অবশ্যই একটা সিম্পল সেন্টেন্স, তার কারণ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে। উই হোপ সো, এখানেও তাই একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সিম্পল সেন্টেন্স এক্সাম্পল। তাহলে এই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমি তৈরি করব। তো কীভাবে তৈরি করব না, নাউন ক্লজ করব না অ্যাডজেক্টিভ ক্লজ করব না অ্যাডভার্বিয়াল ক্লজ করব না, হি উইল সাকসিড উই হোপ সো। তো এই সেন্টেন্সে কী বললাম যে কোন রুলে হবে না, যদি সেন্টেন্সের মধ্যে যে কোনো দুটো সেন্টেন্সের মধ্যে ইট, সো, দিস, দ্যাট এগুলো থাকে, তাহলে আমরা কি করব দ্যাট যোগে নাউন ক্লজ তৈরি করব। আর নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এগুলো কি একটা কমপ্লেক্স সেন্টেন্সের পার্ট অংশ। তাহলে হি উইল সাকসিড উই হোপ সো, সো যেহেতু পেয়ে গেছে সেই জন্য আমরা কী যোগে করব না দ্যাট যোগে নাউন ক্লজ তৈরি করব। এরপর নাউন ক্লজ তৈরি করার বেশ কয়েকটা নিয়ম আমরা আগেই জেনেছি, যে নাউন ক্লজ একটা সেন্টেন্স বা বাক্যের কোথায় ব্যবহার করা হয়, হয় সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, নয় অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, বা অবজেক্ট টু এ প্রিপোজিশন হিসাবে ব্যবহার হতে পারে, কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হতে পারে। তো এখানে কী হিসাবে ব্যবহার করব না, অ্যান্সারটা দেখি যে মিনিং যেন ঠিক হয়, মিনিং ঠিক হতে হবে, যে হি উইল সাকসিড সে সফল হতে হবে, উই হোপ সো আমরা এটা আশা রাখি। তাহলে কী হবে না, আমরা এটা আশা রাখি যে সে সফল হবে। তাহলে দেখো, উই হোপ দ্যাট হি উইল সাকসিড। তো এখানে কী হলো না, এখানে দেখো উই হোপ ফাইনাইট ভার্ব প্রিন্সিপাল ক্লজ, এই পার্টটাকে কী বলবো, এই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কী জন্য না, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, আর দ্যাট উইল সাকসিড এটা কি, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কী, এটা সাবঅর্ডিনেট ক্লজের নাউন ক্লজ। কী জন্য নাউন ক্লজ না, নাউন ক্লজ কী হিসাবে ব্যবহার করা হয়, একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে বা অবজেক্ট হিসাবে। এখানে কী হিসাবে ব্যবহার হচ্ছে দেখো না, ভার্বের অবজেক্ট হিসাবে, হোপটা কি ভার্ব, তার অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। অবজেক্ট কী কাজ করে না, অবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্স বাক্যের পরে বসে এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে বা হুম দিয়ে প্রশ্ন করলে, যদি কোনো অবজেক্ট হয় তাহলে, যদি কোনো থিংস হয় তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসবে উই হোপ হোয়াট, আমরা কি আশা করেছিলাম দ্যাট হি উইল সাকসিড, যে সে সফলতা পাবে। তাহলে দ্যাট হি উইল সাকসিড এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে অবজেক্ট। কার অবজেক্ট না, এই ভার্ব ফাইনাইট ভার্বটার অবজেক্ট। তাহলে ভার্বের অবজেক্ট হিসাবে আমরা নাউন ক্লজে ব্যবহার করতে পারি। তাহলে এখানে যে আমি দ্যাট হি উইল সাকসিডটা ব্যবহার করলাম, এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, অর্থাৎ এটা উপযুক্ত হয়েছে কী হিসাবে না, একটা সেন্টেন্স বা বাক্যের ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ ব্যবহার হতে পারে। এখানে ঠিক একইভাবে ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজটা আমি ব্যবহার করেছি। এরপর এটা কমপ্লেক্স সেন্টেন্স কিনা, অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, তার কারণ হচ্ছে এটা নাউন ক্লজ দিয়ে যুক্ত করেছি। নাউন ক্লজ দিয়ে যুক্ত করা মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর একটা কি না, কমপ্লেক্স সেন্টেন্স মানে আমরা জানি যে একটা ফাইনাইট ভার্বটা, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সঙ্গে এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখানে দেখো উই হোপ, এটা কি না, উই হোপটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর তার উপর ডিপেন্ড করছে কি দ্যাট হি উইল সাকসিড, যে সে সফলতা লাভ করবে। তাহলে দ্যাট হি উইল সাকসিড এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি না, নাউন ক্লজ এটা। তাহলে এই যে সেন্টেন্সটা উই হোপ দ্যাট উইল সাকসিড, এটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা এক্সাম্পল, এবং কী যোগে যুক্ত করলাম, নাউন ক্লজ যোগে। তো নাউন ক্লজ যোগে কোনো কিছু যুক্ত হলে সেটা কোন সেন্টেন্স হবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর একটা এক্সাম্পল দিই দেখো, ইট ইজ গোয়িং টু রেন, আই অ্যাম শিওর অফ ইট। তো এখানে দেখো কী আছে না, ইট আছে। তাহলে আমরা কি বললাম
যে দিস দ্যাট ইটস ইত্যাদি থাকলে আমরা কোন ক্লজে করব না নাউন ক্লজে কী হিসাবে ব্যবহার করব দ্যাট যোগে। তাহলে ইট ইজ গোয়িং টু রেন, যে এটা বৃষ্টি হতে যাচ্ছে, আই অ্যাম শিওর অফ ইট, আমি এটার ব্যাপারে নিশ্চিত। তাহলে আমি নিশ্চিত যে বৃষ্টি হতে যাচ্ছে, এইভাবে আমরা তৈরি করব। তাহলে কী হবে, আই অ্যাম শিওর দ্যাট ইট ইজ গোয়িং টু রেন, যে আমি নিশ্চিত বৃষ্টি হতে যাচ্ছে। এটাও ঠিক একই রকম, দেখো অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে আই অ্যাম শিওর, আমি এটার ব্যাপারে নিশ্চিত, দ্যাট ইট ইজ গোয়িং টু রেন, যে বৃষ্টি হতে যাচ্ছে। আর একটা এক্সাম্পল দিই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ নোন টু অল, যে সততা হচ্ছে ভালো একটা পন্থা, ইট ইজ নোন টু অল, এটা সকলেরই জানা। এরপর আমরা এটা কিসে করব না, এটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব কি দিয়ে না নাউন ক্লজ দিয়ে হবে। দেখো তার কারণ হচ্ছে নাউন ক্লজ বা একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। তো এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, দেখো যদি আমরা দ্যাটটাকে আগে নিয়ে আসি, আগে বসাই, তাহলে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ নোন টু অল, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে অনেস্টি বা সততাটার যে একটা ভালো মাধ্যম সকলেরই জানা। তাহলে এখানে কী হলো, এখানে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা হচ্ছে একটা সাব ক্লজ, আর ইজ নোন টু অল এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, কী দিয়ে যুক্ত করা হলো দ্যাট দিয়ে, দ্যাট দিয়ে যুক্ত করা কী তৈরি করা হয়েছে নাউন ক্লজ তৈরি করা হয়েছে। তাহলে এটা কোন সেন্টেন্স এক্সাম্পল হলো, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। ওকে, কী যোগে দ্যাট যোগে নাউন ক্লজ তৈরি করা হয়েছে, নাউন ক্লজ হওয়া মানে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। এরপর আমরা শিখব যে হোয়াট যোগে কখন আমরা নাউন ক্লজ তৈরি করব। টেন্সের শেষে যদি সামথিং থাকে আর সেন্টেন্স টু এর শেষে অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সের শেষে যদি টু ইট, অন ইট, ইন ইট ইত্যাদি যুক্ত থাকে, তখন আমরা হোয়াট দিয়ে যুক্ত করে নাউন ক্লজ তৈরি করব অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। তো চলো এক্সাম্পল দেখি, রবি সেজ সামথিং আই ডোন্ট বিলিভ ইন ইট, এই দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে তৈরি করব। তো চলো দেখি নাউন ক্লজ যোগ হচ্ছে কি না। প্রথম সেন্টেন্সে সামথিং আছে, দ্বিতীয় সেন্টেন্সে কী আছে ইন ইট আছে। তাহলে আমরা কী দিয়ে যোগে করব নাউন ক্লজ যোগে করব। কি নাউন ক্লজে কী ব্যবহার করব কনজাংশন না হোয়াট যোগে করব, যেহেতু সামথিং আছে প্রথম সেন্টেন্সে, দ্বিতীয় সেন্টেন্সে ইন ইট আছে। তাহলে কি হবে না আমি বিশ্বাস করি না রবি কি বলেছে বা রবি কি বলে সেটা আমি বিশ্বাস করি না। তাহলে কী হবে আই ডোন্ট বিলিভ, তবে এটা প্রিন্সিপাল ক্লজ, আই ডোন্ট বিলিভ হোয়াট রবি সেজ, রবি কী বলে সেটা আমি বিশ্বাস করি না। তাহলে আই ডোন্ট বিলিভ এটা কী হলো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তারপর কি বিলিভ ভার্বের অবজেক্ট হিসাবে হোয়াট রবি সেজ, তাহলে এটা কী হবে এটা হচ্ছে সাব ক্লজ। সাব ক্লজের কি সাব ক্লজের নাউন ক্লজ, নাউন ক্লজ দিয়ে যুক্ত হওয়া মানে কি না এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আই ডোন্ট বিলিভ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে গেছি। তাহলে এটা কিসের এক্সাম্পল, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। কী যোগে যুক্ত হয়েছে নাউন ক্লজ যোগে। নাউন ক্লজে কী যোগ করেছি হোয়াট, কী জন্য না প্রথম সেন্টেন্সে সামথিং আছে, দ্বিতীয় সেন্টেন্সে টু ইট, অন ইট, ইন ইট ইত্যাদি যুক্ত আছে সেই জন্য। আর একটা এক্সাম্পল দেখি, দ্য টিচার সেজ সামথিং পে অ্যাটেনশন টু, যে টিচার কিছু বলে পে অ্যাটেনশন টু মনোযোগ দাও। তাহলে শেষে কী আছে টু পেয়েছি, প্রথম সেন্টেন্সে কী আছে সামথিং। তাহলে এটাকেও আমরা নাউন ক্লজ দিয়ে করতে পারবো, নাউন ক্লজে কী যোগে করবো হোয়াট দিয়ে। তাহলে মনোযোগ দাও যে টিচার কি বলে, পে অ্যাটেনশন মনোযোগ দাও হোয়াট দ্য টিচার সেজ, টিচার কি বলে সেটার ব্যাপারে মনোযোগ দাও। তাহলে পে অ্যাটেনশন এটা কি প্রিন্সিপাল ক্লজ,
তার উপর ডিপেন্ড করছে কি হোয়াট দ্য টিচার সে, টিচার কী বলে সেটার উপর। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাব ক্লজ পেলাম। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কী যোগে যুক্ত করা হয়েছে? নাউন ক্লজ। নাউন ক্লজের কী যোগে যুক্ত করা হয়েছে? কনজাংশন না হোয়াট যোগে? কী জন্য? না সামথিং আছে প্রথম সেন্টেন্সে, দ্বিতীয় সেন্টেন্সে টু আছে সেই জন্য। এরপর আমরা শিখব ইফ যোগে কখন নাউন ক্লজ তৈরি করব। ইফ যোগে কখন নাউন ক্লজ তৈরি করব। ইফ কখন ব্যবহার করব না প্রথম সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে, আর দ্বিতীয় সেন্টেন্সটি হেল্পিং ভাব দিয়ে শুরু হবে এবং ইন্ট্রোগেটিভ হবে, তখন আমরা ইফ ব্যবহার করব। বোঝা গেল? তার মানে কি না প্রথম একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সটা অ্যাসার্টিভে থাকবে, আর দ্বিতীয় সেন্টেন্সটা কি থাকবে না ইন্ট্রোগেটিভ হবে। কীরকম ইন্ট্রোগেটিভ? না লিঙ্কিং ভাব যোগে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হবে। তখন আমরা কি যোগ করব? তখন আমরা ইফ যোগে নাউন ক্লজটা তৈরি করব। তো কীরকম না একটা এক্সাম্পল দিই। আই ডু নট নো উইল হি কাম। আমি জানি না উইল হি কাম, সে কি আসবে? তাহলে দেখো প্রথম সেন্টেন্সে অ্যাসার্টিভ আছে, দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে? কোশ্চেন আছে, ইন্ট্রোগেটিভ। কী যোগে? না লিঙ্কিং ভাব যোগে, এই হ্যাঁ লিঙ্কিং ভাব যোগে বা হেল্পিং ভাব যোগে কোশ্চেনটা করা হচ্ছে। তাহলে এটাকে আমরা কি করব? এটাকে আমরা ইফ যোগে নাউন ক্লজ তৈরি করব। তাহলে কি করব না প্রথমে প্রিন্সিপাল ক্লজ ইউজ করছি, আই ডু নট নো, এটা প্রিন্সিপাল ক্লজ। নোটা ভার, তার অবজেক্ট হিসেবে ব্যবহার করছি। তাহলে আমাদের প্যাটার্নও ঠিক আছে। আই ডু নট নো ইফ হি উইল কাম, অর্থাৎ কি মনে রাখতে হবে? ইফের পরে তারপরে সেন্টেন্সটা কী করতে হবে? অ্যাসার্টিভ হয়ে গেল, মানে আর কিন্তু ইন্ট্রোগেটিভ রইল না। ইফ হি উইল কাম, আই ডু নট নো ইফ হি উইল কাম। এরপর কি হয় না কখনো কখনো মে বি থাকবে, কখনো কখনো মে বি থাকতে পারে, তখন কি করব? তখন মে বি এর পরিবর্তে অ্যাম ইজ আর ব্যবহার করব। তো কীরকম এক্সাম্পল দেখি। হি মে বি ইনকারেক্ট, আই ডু নট নো। এরপর আমাকে নাউন ক্লজে করছি, কী যোগে করব? ইফ যোগেই করব, মে বি আছে সেই জন্য। তাহলে মে বি করলে কী করবো না মে বি এর পরিবর্তে অ্যাম ইজ আর ব্যবহার করবো, কিন্তু আমাকে প্যাটার্ন ঠিক রাখতে হবে। কীরকম না আগে সাব ক্লজ, আগে প্রিন্সিপাল ক্লজ, তারপর সাব ক্লজ। তাহলে কী করবো? আই ডু নট নো, আই ডু নট নো, এটা কি? এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তার উপর ডিপেন্ড করছে কে? তার উপর ডিপেন্ড করছে সাব ক্লজ, অর্থাৎ নাউন ক্লজ করছি, ইফ দিয়ে যোগ করছি। ইফ হি ইজ ইনকারেক্ট, মানে মে বি এর পরিবর্তে অ্যাম ইজ আর ব্যবহার করছি, যেহেতু এখানে সাবজেক্টটা হি আছে সেই জন্য ইজ ব্যবহার করলাম। আই ডু নট নো ইফ হি ইজ ইনকারেক্ট। এরপর দেখো এমন অনেক সেন্টেন্স আছে যেগুলোতে WH ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা। তো সেই সেন্টেন্সটাকে, সেই দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকে এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা যদি WH ওয়ার্ড যোগে গঠিত হয়, তখন সেই সেন্টেন্সটাকে বা সেই সেন্টেন্সগুলোকে আমরা কেমন করে নাউন ক্লজ তৈরি করব সেটা আমরা জানবো। তো কখন করব WH ওয়ার্ড? তো একটা সেন্টেন্স বা একটা ইম্পারেটিভে থাকবে, যে দুটো সেন্টেন্স দেওয়া আছে, সেই দুটো সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স ইম্পারেটিভে আছে, আর একটা সেন্টেন্স কী আছে না ইন্ট্রোগেটিভে। ইন্ট্রোগেটিভে কেমনভাবে আছে না WH ওয়ার্ড যোগে তৈরি হয়েছে। তো সেই সেন্টেন্সগুলো আমরা কেমন করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব না, চলো এক্সাম্পল দেখি। টেল মি, এটা একটা সেন্টেন্স, হোয়ার হ্যাভ ইউ পুট মাই বুক। তো এই সেন্টেন্সগুলো দেখো, টেল মি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, হোয়ার হ্যাভ ইউ পুট মাই বুক এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কী যোগে না WH ওয়ার্ড যোগে তৈরি হয়েছে। তো আমরা যখন এরকম দুটো সেন্টেন্স পাবো, আর যদি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হয় তখন কী যোগে করবো না অবশ্যই নাউন ক্লজে করবো। নাউন ক্লজের কী যোগে করবো না নাউন ক্লজের যে WH ওয়ার্ডটা আছে সেই WH ওয়ার্ডটা দিয়েই হবে। আর কিভাবে করব না যখন সেটা তৈরি করব, যখন সেটা নাউন ক্লজে তৈরি করব তখন কিন্তু আর ইন্ট্রোগেটিভ থাকবে না, তখন হোয়ারের পরে আগে বাক্যের সাবজেক্ট তারপর ভার্ব অর্থাৎ অ্যাসার্টিভে করে দেবো, আর ইন্ট্রোগেটিভে থাকবে না, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে কী হবে? টেল মি হোয়ার ইউ হ্যাভ পুট মাই বুক, দিয়ে ফুল স্টপ হয়ে যাবে, এটাই হচ্ছে রুলস। অর্থাৎ এখানে যেমন ইন্ট্রোগেটিভ ছিল এখানে অ্যাসার্টিভে হয়ে গেল। কী যোগে করলাম না এই WH ওয়ার্ডটা যোগেই হয়ে গেল, হোয়ার দিয়ে। টেল মি হোয়ার ইউ হ্যাভ পুট মাই বুক।
এরপর দেখো এমন কোনো সেন্টেন্স, দুটো সেন্টেন্স দেওয়া আছে, সেই দুটো সেন্টেন্সের মধ্যে যদি দুটোই ইন্টারোগেটিভ হয় এবং কীরকম না প্রথম যে সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় হেল্পিং ভার্বগুলো যোগে, আর দ্বিতীয় যে সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড যোগে ইন্টারোগেটিভ হয়, অর্থাৎ একটা হবে হেল্পিং ভার্ব যোগে ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড যোগে ইন্টারোগেটিভ, তখন সেই দুটো সেন্টেন্সকে যদি কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয় তখন কিভাবে করব না, তখন সেটাকে অবশ্যই নাউন ক্লজে করব। এবং কিভাবে করব না একটা এক্সাম্পল দিই তাহলেই বুঝতে পারবে। ক্যান ইউ টেল মি, এটা কি হলো তাহলে না হেল্পিং ভাব যোগে। হাউ হ্যাভ ইউ সলভ দ্য কোশ্চেন, হাউটা আছে ডাব্লিউএইচ কোশ্চেন যোগে। তাহলে এই দুটো সেন্টেন্সকে আমরা যখন ইন্টারোগেটিভে করছি, অর্থাৎ দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছি, তখন কিভাবে করব না দ্বিতীয় যে সেন্টেন্সটা অর্থাৎ যেটা ইন্টারোগেটিভ যোগে আছে সেটাকে আমরা অ্যাসার্টিভে করে নেব। তো কেমন করে, ক্যান ইউ টেল মি হাউ ইউ হ্যাভ করে দেবো। ওকে, হাউ হ্যাভ ইউ ছিল ওটাকে হাউ ইউ হ্যাভ করে দেবো, অর্থাৎ অ্যাসার্টিভের ফর্ম নিয়ে চলে আসবো। শব্দ কোশ্চেন্স দিয়ে কোশ্চেন মার্ক থাকবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ আছে সেটা কোশ্চেনই থেকে যাচ্ছে। ক্যান ইউ টেল মি হাউ ইউ হ্যাভ সলভ দ্য কোশ্চেন, তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কী হলো ক্যান ইউ টেল মি, আর হাউ ইউ হ্যাভ সলভ দ্য কোশ্চেন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ কি, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স এক্সাম্পল। কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে তৈরি করা হয়েছে, এটা নাউন ক্লজ জায়গায় তৈরি করা হয়েছে। নাউন ক্লজ কী দিয়ে যুক্ত করা হয়েছে না ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ডাব্লিউএইচ ওয়ার্ড সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা যোগী। আমি একটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনটা তোমরা করবে এবং আমার যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে সেন্ড করবে। তো কোশ্চেনটা হচ্ছে হি ইজ অনেস্ট, সে হয় সৎ, আই নো হিম, আমি তাকে জানি। তাহলে এই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে তৈরি করবে এবং আমার যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে সেন্ড করবে। ওকে, থ্যাংক ইউ।